চাচা চলেন নামাজটা করে আহি। কেমন কথা করবে? আমার এই দেখেন কোন থেকে পুরাটা আমার সম্পদ, এত সম্পদ নিয়ে থাকতে আমি কিনে আরে চাচা আমি জানি তো আপনার অনেক সম্পত্তি আছে, ব্যাংক ভরা টাকা আছে। চিন্তা করে দেখেন আপনি যদি আজকে মরে যান, আপনার এই টাকা পয়সা কেউ না কেউ তো খাইবো না কেউ? খাইবো। এখন খাওয়ানোর সময় আপনার কথা কেউ মনে করবো? কেউ মনে করবো না, একটা বড় মনে করবো না। আপনি কিন্তু কোটিপতি তখন কিন্তু নাম থাকবো না। আপনি যখন মারা যাবেন কবরে গেলে কিন্তু আপনার হিসাব বিকাশ দিতে হবো আল্লাহর কাছে। আপনি কি হিসাব বিকাশ দিবেন? তখন কইবো এই টাকা তুই বৈধ পথে উপার্জন করছ না অবৈধ পথে উপার্জন করছ। এই টাকা যদি কেউ অবৈধ পথে ব্যয় করে তাহলে কিন্তু সব হিসাব নিকাশ আপনি দিতে হইব। চাচা অহন্তির সময় আছে, আপনি ভালো হয়ে যান। কারণ কি এগুলি হিসাব নিকাশ দিতে দিতে আপনার জাহান নামে এনে বাঁচবেন কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর। এরপরে কিন্তু আপনার টাকা পয়সা অন্য কেউ খাইবো, কেউ আপনার কথা একবার মনে করবো না। চিন্তা করে দেখেন এই টাকা পয়সার কোনো মূল্য নাই। আপনি যখন মারা যাবেন তখন আপনি কি আমল নিয়ে থাকবে লাগছেন, নামাজ পড়তেছেন কিনা 5 ওয়াক্ত, এইটি মানুষ দেখবো। অন্য কেউ আল্লাহ এগুলি হিসাব নিকাশ নিব কইবো না। তার পৃথিবীতে কত সম্পত্তি আছে এর উপরে তার বেঁচে দিই, এগুলি কোনো হিসাব নিকাশ নিব না। বুঝতে পারছেন তো? তাইলে এগুলো আপনি তো অন্যের ভুলের মধ্যে রয়েছেন। চলেন চাচা নামাজটা পড়ে আহি। আমি না এতদিন এই দিন খেয়াল করি এই কথাটা যে আমি কোন ভুলের মতো রয়েছি। তখন থেকে আমি ভালো যাম। বুঝছেন তো? আপনার সম্পদের কোনো মূল্য নাই। আপনি আজকে মরে দেবেন, কালকে থেকে আপনি হিসাব নিকাশ শুরু দেবো কবরের মধ্যে। এই সম্পত্তি যারা অহংকার করবো, ফেরাউন নমরুদ তারা কিন্তু অহংকার করছিল, কিন্তু এখন কিন্তু ধ্বংস হয়ে গেছে গা। ঠিক আছে, কিন্তু হিসাব নিকাশ কি আপনার কি ইমান আমল আছে। চলেন তাহলে নামাজটা পড়ে আহি। আল্লাহ আপনার লো ভাই চলো হেদায়েত দান করুক। আমিন। আমিন। আল্লাহ তোমারে